সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকে পরিকল্পিতভাবেই সেই ৫ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত বিভিন্নভাবে আক্রান্ত করা হচ্ছে, আক্রমণাত্মক ভাষায় তাকে উপস্থাপন করা হচ্ছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, গত ৫ই আগস্ট স্বৈরশাসক শেখ হাসিনার পতন থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলের এই ৭ মাসের ব্যাপক ও গভীর তদন্ত রিপোর্ট ফাঁস করেছে জাতিসংঘ। এই তদন্ত রিপোর্টের মাধ্যমে আমাদের বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান ওয়াকার ব্যাপকভাবে ফেঁসে যাচ্ছেন এবং ভারতীয় ও শেখ হাসিনার প্রতিস্থাপন এবং তাকে রক্ষা করার জন্য বিগত ১৬ বছর বাংলাদেশের ওপরে যে জুলুম নির্যাতনের সাথে ব্যাপকভাবে ফেঁসে যাচ্ছে সেনাপ্রধান ওয়াকার, আসুন অতি দ্রুত কত সময়ের মধ্যে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হচ্ছে বিস্তারিত জানবো রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকে পরিকল্পিতভাবেই সেই ৫ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত বিভিন্নভাবে আক্রান্ত করা হচ্ছে, আক্রমণাত্মক ভাষায় তাকে উপস্থাপন করা হচ্ছে, তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ এনে মিথ্যা বানোয়াট বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে। জেনারেল ওয়াকারুজ্জামান ৫ই আগস্ট আমাদের বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য একটি নতুন সূচনা তৈরি করার সুযোগ করে দিয়েছিলেন। তার সহযোগিতার মধ্য দিয়ে, তার হাতের মাধ্যমেই আমরা আমাদের ছাত্র জনতার এই বিজয়টাকে, সিপাহী ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে বিজয় অর্জন করেছিলাম। আমি সে কারণে জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি। আমি আজকের কয়েকটি পয়েন্ট বললেই আপনারা বুঝতে পারবেন কেন আমি বলছি যে জেনারেল ওয়াকারুজ্জামান ৫ তারিখ থেকে টার্গেটের মূল লক্ষ্যবস্তুতে পৌঁছেছেন এবং কি তাদের হীন উদ্দেশ্য, কেন তারা এটা করছেন, সেটা আপনারা উপলব্ধি করতে পারবেন। প্রথমত হচ্ছে, বাংলাদেশের এই ৫ তারিখের বিজয় হোক, এই বিজয়টা কোনোদিন পার্শ্ববর্তী দেশ ভারত সে মেনে নিতে পারেনি। তার বিশ্বাস ছিল না যে এ ধরনের একটি কর্মকাণ্ড হঠাৎ করে গড়ে উঠতে পারে, হঠাৎ করে ঘটে যেতে পারে। কিন্তু তিনি তার চোখের সামনে দেখতে হলো যে তার যাকে ১৬ বছর পর্যন্ত পেলে পুষে রেখেছে, যার কাছ থেকে বাংলাদেশের অর্থনীতি, বিভিন্ন ধরনের সকল সাহায্য সহযোগিতা ভারত নিয়েছে, সেই নেত্রীকে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ ফেলে দিয়েছে এবং বাংলাদেশের জনগণ কোনো অবস্থায় এই সরকারের পতন এককভাবে করতে পারত না যদি সেনাবাহিনীর সহযোগিতা না থাকতো। তাহলে সেনাপ্রধানকে জেনারেল ওয়াকারুজ্জামান। কার সময় এই ঘটনাটি ঘটেছে? ওয়াকারুজ্জামানের সময় ঘটনাটি ঘটেছে। কতদিনের মাথায় ঘটেছে? সেনাপ্রধান নিয়োগ পাওয়ার সম্ভবত ৪৪ দিনের মধ্যেই বাংলাদেশে এই ধরনের ঘটনা কার্যক্রম সংগঠিত হয়েছে। তাহলে ভারতের মূল টার্গেট ছিল জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকেই বিতর্কিত করা। কারণ তারা জানে শেখ হাসিনাকে ওয়াকারুজ্জামানের যে কোনো কলা কৌশলের কারণেই হাঁটতে হয়েছে, বিদায় নিতে হয়েছে। যদিও তিনি সেফ এক্সিট নিয়েছেন, কিন্তু তাকে যেতে হয়েছে। এই যাওয়াটাই তারা মানতে পারে নাই বিধায়ী কৌশলগত জায়গা থেকে ওয়াকারুজ্জামানকে বিতর্কিত করতে তারা পথ বেছে নিয়েছে। শুরুতেই আপনাদেরকে একটা পলিসি বলে রাখি, ভারতের একটা অন্যতম সুন্দরতম পরিবেশ হলো এরকম যে তারা দুটো গ্রুপ রাখবে সবসময়। একটা গ্রুপ তাদের যাকে তারা ধ্বংস করতে চায় তার পক্ষে লাগিয়ে দিবে, তাকে নিয়ে প্রচুর পরিমাণে তারা পজিটিভ নিউজ করাবে যে এই লোক ভালো, এই লোক যে কোনো সময় এটা করতে পারে, এই লোক বাংলাদেশের জনগণের পক্ষে, এই লোক ক্ষমতা নিয়ে নিবে, এই লোক বিপদ থেকে দেশকে রক্ষা করবে। এভাবে করে বিভিন্ন নিউজ পোর্টালে তাদের দেশীয় বিদেশি বিভিন্ন জায়গা থেকে তারা নিউজ করাবে। টকশোতে তারা ওই ব্যক্তির সম্পর্কে অতিরিক্ত আবেগ দেখাবে, প্রীতি দেখাবে। এটার মূল অর্থ হচ্ছে জনগণের কনসেপ্ট ওই ব্যক্তির দিকে ধাবিত করা, যাতে করে জনগণ মনে করে যে ভারত এত প্রশংসা করছে এই লোকের কারণটা কি, ভারত এত ভালোবাসছে এই লোকের কারণটা কি। এভাবে করে তার প্রশংসা একদিকে করতে থাকবে, অ্যাট দ্য সেম টাইম তার কিছু এজেন্সি নিয়োগ করা থাকবে। সেই এজেন্টের কাজ হবে এই যে প্রশংসা ভারত করলো, এই যে তাকে নিয়ে এত কিছু বলল, এই বলার বিপরীতে গিয়ে তারা আবার ওটার উপরে ভিত্তি করে আপনাকে আমাকে শিক্ষা দান করবে যে এত প্রশংসা ভারত করছে, এত কিছু ভারত করছে। এই জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে সম্পর্কের মূল সূতিকাগার হচ্ছে ভারতের, শেখ হাসিনার, আওয়ামী লীগের। এর পারপাস সাফ করার জন্যই তিনি বসেছেন। অতএব আমাদেরকে সাবধান হতে হবে। তাহলে কি কাজটা করলো?
আপনার জনগণের কাছে তার গ্রাউন্ড তৈরি করে দিয়ে আবার তারই নিয়োগপ্রাপ্ত কোনো এক এজেন্ট দিয়ে সমালোচনা করানোর মতো পরিস্থিতি তৈরি করে দিয়ে মূলত তারা তাদের অ্যাচিভমেন্ট গোল করতে চায়। সেটা হচ্ছে অস্থিতিশীল পরিস্থিতি, বাংলাদেশকে বিভাজনের রাজনীতি তৈরি করা, নিরাপত্তাহীনতায় ফেলে দেয়া, এবং এর মধ্য থেকে যদি কোনো কিছু আউটকাম বের হয়ে আসে, ধরেন আপনি প্রচুর পরিমাণে একজনকে গালিগালাজ করবেন, বিরক্ত করবেন, একটা সময় সে বাধ্য হয়ে একটা কিছু করলো, সেটা তাদের এক ধরনের চিন্তা। কিছু সে করলো না, নীরব হয়ে গেল, অস্থিরতার কারণে, তার এই আপনাদের এই পুশের কারণে তিনি হয়তো যেভাবে শক্তভাবে স্বাধীনভাবে সুন্দরভাবে দেশ চালাতে চাচ্ছিলেন সেটা না করে হয়তো চুপচাপ থাকলেন, তাতেও তাদের লাভ। একে আপনি অ্যাগ্রেসিভ হয়ে ক্ষমতা নিলেন, তাতেও লাভ। আপনি অ্যাগ্রেসিভ না হয়ে দুর্বল থাকলেন, তাতেও লাভ, কারণ আইন শৃঙ্খলা খারাপ হয়ে যাবে, দেশের পরিস্থিতি খারাপ হয়ে যাবে। আর আপনি এর মাঝ বরাবর কোনো কিছু থেকে থাকেন, তাতেও তাদের লাভ। মূল কাহিনীটাই হচ্ছে তারা যখন কোনো কিছু খুঁজে পায় না, তখন তারা পরিকল্পিত উপায়ে এই ধরনের কার্যক্রম শুরু করে। আমি স্পষ্ট করে বলি, আমি কখনো সমালোচনা পছন্দ করি না ব্যক্তি বিশেষের, কিন্তু আমি কিছু কথা যদি কখনো না বলি তখন আমার দায়বদ্ধতা থেকে যায় যে আমি কি উপলব্ধি করছি সেটা আদতে আমার ফ্যান ফলোয়ার্সদেরকে উপলব্ধি করাতে পারছি কিনা। বাংলাদেশ একটা কঠিন পরিস্থিতির মধ্য থেকে গিয়েছে। 16টি বছর এই দেশটাকে ধ্বংস করেছে। 16 বছরে নিজের কাছে প্রশ্ন করুন যে 16 বছরে বাংলাদেশের সেনাবাহিনীর বহু মানুষ দায়িত্বে এসেছে, একটা মানুষ কি আমাদের পাশে দাঁড়িয়েছে? কই? আমাদের এই সেনাবাহিনীরই সাবেক এক কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন আল জাজিরা থেকে শুরু করে বড় বড় নিউজ পোর্টালে রিপোর্ট হয়েছিল। কই? আমরা তো তাদের কোনো সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের ছাত্র জনতার বিপ্লব কিংবা কোনো রাজনৈতিক বিপ্লব সাধিত করতে পারি নাই। জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব নিয়োগ পাওয়ার 44 দিনের মধ্যে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, এটা ছিল আমাদের জন্য এক ধরনের বারাকা, রহমত, বরকত। তিনি যদি না দাঁড়াতেন এবং শেখ হাসিনা সেটাই চেয়ে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। গত 5ই আগস্ট শেখ হাসিনাকে শেল্টার দিতেই চেয়েছিল সেনাপ্রধান ওয়াকার, এবং প্রথম অংশে কিন্তু সেনাবাহিনী ছাত্র জনতার সঙ্গেই বিরোধিতা করেছিল, হাসিনার পক্ষেই ছিল তারা। কিন্তু হঠাৎ করেই শেখ হাসিনার বিপরীতে যাওয়ার মূল কারণটাই হলো জাতিসংঘ থেকে শান্তি রক্ষায় মিশন বাতিল হওয়া। আসুন, যার কারণে সেনাপ্রধান ওয়াকার কত বড় একটি গুটি চাল দিয়ে এখনো নিজের গা বাঁচিয়ে রেখেছে, বিস্তারিত জানবো রিপোর্টে। সবসময় হয় কি, ধরেন যারা একদম লোয়ার ক্লাসে আছে নেতাকর্মী, তারা ভাবে একরকম, টপ ক্লাসে যারা আছে তারা ভাবে আরেক রকম। মূল পলিটিক্সটা কন্ট্রোল হয় টপ ক্লাস থেকে। লোয়ার ক্লাসে তারা বিএনপির সময় তারা জেল খাটবে, তারা জীবন দিবে, ফেসবুকে স্ট্যাটাস দিবে, ডিজিটাল নিরাপত্তা নিয়ে মামলা খাবে, এলাকায় এদের বাড়িঘরে হামলা হবে, ভাঙচুর হবে। আর আপার ক্লাসে যে নেতারা আছে, দীর্ঘদিন দেশের বাইরে ছিল অনেকেই, এখন সব প্লেনে ভৈরা ভৈরা বড় বাপের পোলাই খায় মতো ঠোঙ্গা বইরা সব দেশে ঢুকবে। অলরেডি ঢুকা শুরু হয়েছে। এতদিন রাজপথে বিএনপি যে সকল নেতাকর্মীরা মাইর খাইছে, জেল খাটছে, দৌড়াইছে, যাও তুমি যাও, সাইডে যাও, নতুন কমিটি তৈরি হচ্ছে, তাই না? বিএনপি মারামারি হচ্ছে। আবার এখন আওয়ামী লীগের মধ্যে দেখেন সব আপার ক্লাস, সব লুটেরারা দেশ ছেড়ে পালাইছে, দেশে আত্মগোপনে আছে। লোয়ার ক্লাস ফেসবুকে অ্যাক্টিভ, মানে একদম জীবন টিবন দিয়ালায় আওয়ামী লীগের জন্য। এরা কিন্তু বেসিক্যালি দল থেকে কোনো কিছু পায় না, ভালোবাসে, এটা একটা আলাদা জিনিস বিএনপির মধ্যে। তবে হালকা টুকটাক এলাকাতে বালুর সিন্ডিকেট চালাবে, সিএনজি স্ট্যান্ড কন্ট্রোল করবে, এরকম। তো বাংলাদেশের পলিটিক্স কখনো লোয়ার ক্লাস কন্ট্রোল করে না, কিন্তু বিপদে পড়লে এই লোয়ার ক্লাসে দিয়াই চেতনার বাণী টানি দিয়া মোটামুটি মাঠে নামানোর চেষ্টা করে। আচ্ছা, এখন আওয়ামী লীগ নির্বাচন করবে নাকি করবে না, আপনি দেখবেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম তিনি কি বক্তব্য দিচ্ছেন, জনাব তারেক রহমান তিনি কি দিচ্ছেন, জামাতের আমিরকে দেখবেন কি দিচ্ছেন। তারা আপনার মতন চিন্তা করে দেয় না, তারা পলিটিক্স বোঝে, পলিটিশিয়ান, পলিটিক্যালি তারা কথা বলে। কিন্তু আপনি ভাই দম চলে যাব। জাতীয় নাগরিক পার্টির হিসাব আলাদা, কারণ এরা তো ভাই আওয়ামী লীগের চোখে গাদ্দার, কারণ দীর্ঘদিন যাবৎ ছাত্রলীগের মানে কোক, সিঙ্গারা, সমোসা খাওয়াইতো এগুলা, তাই না? অনেকেই তো স্বাভাবিক এদের ঘুম আসবে না, এমনিও ঘুম আসে না। বিএনপির এরা বেশি ভয় পায় কেন জানেন? এদের সেন্সে একটা জিনিস ঢুকা রয়েছে যে বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগ অনেক দিকে এখানে মানে পুনরুত্থান ঘটবে, বা সামহাও এরা যেই লেভেলে ক্ষমতায় গেলে শেখ হাসিনা সহ সবাই ফাঁসির ঝুলাই দিবে, বিএনপিটা ঝুলাবে না, এরাও জানে। এই কারণে এদের সেন্সটা আলাদা।
আমাদের আলোচনাটা অন্য জায়গায়। কেন এই কথাগুলো বললাম? ডক্টর ইউনূসের মতন মানুষ তিনি বলছেন যে দেখেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে না কি করবে না তাদের সিদ্ধান্ত, কিন্তু আমি কি করতেছি, আমরা সাইন টাইন মাইরে একদম ফাঁসির মঞ্চ কালকে বানাই ফেলতেছি, তাই না? সরকারের প্রধানদের দেখেন, আসিফ নজরুল স্যাররে দেখেন, চুপচাপ নীরবে নিভৃতে বসে রয়েছে, মাশাআল্লাহ শরীর স্বাস্থ্য ভালো হয়েছে। এখন ভারতে শেখ হাসিনা যে আশ্রিত আছেন, ভারত আসলে কি চাচ্ছে? টেকনিক্যালি ভারত চাচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক, পাশ করবে না জানে, এই মুহূর্তে পাশের জন্য আওয়ামী লীগ নির্বাচনও করবে না, কিন্তু রাজনীতির মাঠে নৌকা মার্কাটা রাখা। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।